আমেরিকান ডলার, $1 কত ডলার? $1 কোন দেশি? আমেরিকান। এই ডলারের মধ্যে দেখবেন এক পাশে পিরামিডের একটা ছবি আছে। কিসের? পিরামিড। কথাগুলো অনেকের ভাল লাগবে না, অনেক কি আলাপ টালাপ লাগাই দিছে। একটু বোঝা দরকার আমাদের বিরুদ্ধে ওদের প্রস্তুতিটা, এর ধরন কি, আমাদের প্রস্তুতির অবস্থা কি একটু বোঝা দরকার। ইহুদিদের কথা বলছি। আমেরিকান ডলার, ডলার কোন দেশি? আমেরিকান। আর এর মধ্যে কিসের ছবি বললাম? পিরামিড কোন দেশে? মিশরে। কোনোদিন কি মাথায় এই চিন্তা আসছে আপনাদের যারা ডলার দেখেন সচরাচর, যে ডলার হচ্ছে আমেরিকার, পিরামিড মিশরের, মিশরের পিরামিডের ছবি কেন আমেরিকান ডলারে? কোনোদিন কি চিন্তা করেছেন? আমেরিকায় কি এমন কোনো স্থাপনা নাই যা তাদের ডলারে দেওয়ার মতো ছিল? টুইন টাওয়ার দিয়ে দিত, পেন্টাগন দিয়ে দিত, হোয়াইট হাউস দিয়ে দিত, হ্যাঁ? ওগুলা না দিয়া এরা দিল হাজার হাজার মাইল দূরে মিশর, সেখানের পিরামিডটা ওদের ডলারের মধ্যে দিয়ে দিল। তো পিরামিড হইল আমেরিকার ডলার, পিরামিড হইল মিশরের, ডলার হইল। আচ্ছা দিছে, ভালো কথা। যদি কারো কাছে নেট থাকে পরে দেখেন, এখন টিপাটিপি করেন না, অনেকে টিপাটিপি শুরু করেন। আমার কাছে দলিল আছে আলহামদুলিল্লাহ, আমি দলিল পকেটে লই ঘুরি, যেন এমন কথা না হয় যে হঠাৎ করে দল হয় কই পাইছেন এটা, আবার আছে ভাই পকেটে আছে। আমি নিশ্চিত হয়েই বলতেছি, আপনারা বিশ্বাস রাখেন, ভরসা রাখেন ইনশাআল্লাহ। ডলার, ওই যে পিরামিডের মাথায় দেখবেন একটা চোখ, কয় চোখ? আমাদের চোখ আসলে কয়টা? আর পিরামিডের মাথায় কয় চোখ? কারবার দেখছেন কত অসঙ্গতি। এরা কি এত বোকা, এত অসঙ্গতি যে মাইরা দেয় একটা পিরামিডের ছবি? বাংলাদেশের রিক্সার পিছনের সাইনবোর্ড যে দিয়া দে সিনেমা একটা, দিয়া দে মসজিদ একটা, লাগুক না লাগুক, এই এটা নাকি? ওরা অনেক চিন্তা করে। পিরামিডের ছবি কেন দিল, তার উপরে আবার একটা চোখ কেন দিল? দোস্ত, এটা বুঝার জিনিস। আল্লাহ হযরতে মূসা আলাইহিস সালামকে দুনিয়ায় কখন পাঠাইছেন এটা বলতে চাচ্ছি। আল্লাহ যখন দেখলেন নবীর বংশের লোক বনি ইসরাইলকে ফেরাউন এবং কিপ্তিরা, তার বংশের লোকেরা প্রচণ্ড রকমের জুলুম নির্যাতন করছে, কোরআনে বর্ণনা আসছে, ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহইউনা নিসাআহুম, ছোট বাচ্চাদেরকে মেরে ফেলতো, ছেলে হইলে, মেয়ে হইলে রেখে দিত। কেন? ওই যে ভয়, মূসা আলাইহিস সালাম আসবে, ফেরাউন শেষ করবে। দেখেন দেখেন, বুঝার জিনিস। ছোট্ট বাচ্চা মেরে ফেলতো। আচ্ছা, ছোট্ট বাচ্চা কি ফেরাউনকে কিছু করতে পারবে? ফেরাউন জানে এটা, এই বাচ্চা আমার কিচ্ছু করতে পারবে না, তারপরেও বাচ্চা মেরে ফেলে। প্রমাণ হচ্ছে কেউ যদি হকের উপর থাকে, সে দুর্বল হইলেও তাগুতি শক্তি, তার সমস্ত শক্তি থাকা সত্ত্বেও হকের ওই দুর্বল পার্টিকেও তারা ভয় পায়। এটা হচ্ছে এক চরম বাস্তবতা। আমরা তো আমাদের বয়ান চালাই বই, ফাঁকে ফুঁকে এই সমস্ত কিছু রসটস টাইনা টুইনা যা আনা যায়। মাছ ধরার জন্য যখন নামে, টার্গেট তো বোয়াল মাছটাই থাকে, কিন্তু সাথের পুঁটি টাকি বইচা এগুলো ছেড়ে দেয় নাকি? টকটুক চুয়া টুয়া খাওয়ার জন্য এগুলোও লাগে, তাই না? আমরা ওই সাথের কিছু কথা থাকলে এরকম টাইনা টাইনা আনবো ইনশাআল্লাহ। তো ফেরাউন এবং তার বংশের লোকদের নির্যাতনের বর্ণনা কোরআনে আসছে। এটা তো বাচ্চাদের ব্যাপার, বড়দের ব্যাপারে আসছে যে তারা সব রকমের কঠিন কঠিন কাজগুলো এই বনি ইসরাইলকে দিয়া করাইতো ফেরাউনরা। এর মধ্যে এই পিরামিড একটা, বড় বড় পাথর এত উপরে তখন কিভাবে উঠাইছে? ক্রেন ছিল না, ক্রেন থাইকেও তো লয়া পড়ে, আর তখন তো ক্রেনই ছিল না, তাইলে এই পাথর কেমনে উঠাইছে? তো একজনের উপর একজন, একজনের উপর একজন মাথায় করে করে উপরে যখন উঠাইতো ওই বড় বড় পাথর, তখন ওই পাথর ছিটকে পরে পরে
হাজার হাজার বনি ইসরাইল ওই জায়গায় মৃত্যুবরণ করেছে। এই জন্য ইহুদিদের একটা বিশ্বাস, এটা এই পিরামিড হচ্ছে তাদের রক্তের একটা স্মৃতিস্তম্ভ। সারা দুনিয়ায় তারা নির্যাতনের শিকার হয়েছে, এর মধ্যে পিরামিড একটা স্মৃতিস্তম্ভ রক্তের। উপরে এক চোখ কেন দিছে? বলে এক চোখ হচ্ছে তাদের নেতা দাজ্জালের সিম্বল। ওরা দুনিয়াবাসীকে একটা থ্রেট দিচ্ছে, মেসেজ, যে আমাদের রক্তের বদলা আমরা একদিন নিব। কিভাবে নিবা? বলে ওই যে এক চোখ লাগায় রাখছি, আমাদের নেতা দাজ্জাল যখন আসবে তার নেতৃত্বে গোটা দুনিয়ায় আমরা যত জুলুমের শিকার হয়েছি সমস্ত জুলুমের বদলা একদিন আমরা নিব। ওই থ্রেট তারা দুনিয়াবাসীকে দিয়ে রাখছে, আমাদের খবর নাই, সময় কই। আমরা খালি চিন্তা আছি ডলার কত বাড়লো, বুঝেন নাই? ডলারের দাম এই সপ্তাহে কত, এটা নিয়েই তো ব্যস্ত। ডলারের ভেতরের মেসেজ পড়ার সময় কোথায় আমাদের? এই কথাটা বলার মাকসাদ হচ্ছে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে ওই সময়ই পাঠাইছেন যেই সময়ে বনি ইসরাইল চূড়ান্ত রকমের ধ্বংসের খাদে পড়েছিল। তাদেরকে মুক্ত করার জন্যে আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে দুনিয়ায় নবুয়ত দিয়া পাঠাইছেন। হযরতে মুসা তার পুরা কওমকে নিয়া, বনি ইসরাইলকে নিয়া ফেরাউন এবং কিপ্তিদের থেকে বাঁচানোর জন্যে সাগর পাড়ি দিয়া মিশর ছেড়ে চলে গেছেন। আমাদের অনেক ভুল জানা আছে, এর মধ্যে এটাও একটা। ফেরাউনরে আল্লাহ কই ডুবায় মারছে? নীল নদী, দেখছেন না? এই জন্যই তো আমি এই পর্যন্ত কথাটা আনছি, এটা দরকার ছিল না। ভুলগুলো সংশোধন করা দরকার। অনেক ভুল আছে আমাদের, থাকতেই পারে, এটা কোনো অবাক করা বিষয় না, কিন্তু ভুলের উপর থাকবো না, ভুল সংশোধন করে নেব। ফেরাউনকে আল্লাহ নীল নদী ডুবাইয়া মারেন নাই। নীল নদ হইল মিশরের ভেতরে, ফেরাউনকে আল্লাহ মারছেন হইল লোহিত সাগরে ডুবাইয়া। কোথায়? নদীতে না, কোথায়? আল্লাহ বলেছেন মুসা আলাইহিস সালামকে, ইদরিব বিআসাকাল বাহর, আপনার লাঠি দিয়ে আপনি সাগরে আঘাত করেন, নদীতে আঘাত করেন বলেন নাই। লোহিত সাগর, লোহিত সাগরের কোন জায়গাটা দিয়ে? আজকের যে মিশরের সুইস খাল আছে, ক্যানেল, যেটা তাদের আয়ের বড় উৎস, ভূমধ্য সাগর থেকে যেই সুইস খাল দিয়ে এই আমাদের এই অঞ্চলগুলোতে ইউরোপিয়ানরা, আমেরিকানরা ঢুকে, ওই জায়গাটার একটা জায়গা আছে আইলা এবং আকাবা নাম, ওদিক দিয়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বের করে নিয়েছেন আর ফেরাউনকে ওই জায়গায় ডুবাইয়া মারছে। যাই হোক, এটা বিষয় না। আমার বলার উদ্দেশ্য যেটা, যে নবী মুসাকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠাইছেন? বনি ইসরাইল যখন চূড়ান্ত রকমের ধ্বংসের মধ্যে পড়েছিল, আল্লাহ তখন তাদেরকে বাঁচানোর জন্যে নবী মুসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইছেন। শ্রেষ্ঠ নবীকে আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শ্রেষ্ঠ নবী। যেহেতু নবী, খুব সূক্ষ্ম কথা বুঝেন, যেহেতু নবীদেরকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে মানুষকে মুক্ত করা বিপদ থেকে, গুনাহ থেকে, ধ্বংস থেকে, সেহেতু আল্লাহ শ্রেষ্ঠ নবীকে ওই সময়ই পাঠাইছেন যখন গোটা দুনিয়ার হালত, দুনিয়ার ইতিহাসের সবচাইতে জঘন্য আর ভয়ঙ্কর মুহূর্ত চলতেছিল। ওই সময় আল্লাহ শ্রেষ্ঠ নবীকে সমাজ ঠিক করার জন্যে দুনিয়ায় পাঠাইছেন। বুঝে আসছে কথা? সেই যুগটাকে আমরা চিনি আইয়ামে জাহিলিয়া নামে। কি নামে? আমি কথা বলবো, আমি আইয়ামে জাহিলিয়া বলবো না, আমি বলবো বর্বর আরব। আর মাঝে মধ্যে জিজ্ঞেস করব একদম শেষ পর্যন্ত, কাদের আলোচনা চলতেছে? আপনারা বলবেন বর্বর আরবদের আলোচনা চলতেছে। বলেন কাদের? কাদের? বর্বর আরবদের কথা। বর্বর আরবদের দুইটা পিঠ আপনাদেরকে দেখাতে চাই। এক হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগের পিঠ, ঠিক একই মানুষের দ্বিতীয় পিঠ নবী আলাইহিস সালাম, মুদ্রার এপিঠ ওপিঠ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের পর পরিবর্তন কি হয়েছিল ওইটা দেখাতে চাই। বুঝে আসছে কথা আপনাদের? এক হচ্ছে বর্বর আরবদের এক পিঠ। ও ভাই, বয়ানের সময় আমি চা খাবো না, এদিকে কষ্ট করে আনা লাভ নাই, রেখা দাও, ওদিকে চলে যাও, খামাখা আসবে আর মানুষ ভেজাল করবে। যাও গা, মাদ্রাসায় যায়, তুমি খেয়ালো। বলেন কাদের আলোচনা চলতেছে? বর্বরতার একটা চিত্র আপনাদের সামনে ওঠাই, তো বুঝবেন কত জঘন্য সময় ছিল তখন। একটা সামান্য মুরগি নিয়ে 100 বছর যুদ্ধ চলেছে।
বাবা ইন্তেকালের সময় সন্তানকে ওসিয়ত করে যেত, চলছে লড়াই, চলবে, থামবে না, লড়াই চালায়া যাও, ওসিয়ত বাবার।